হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনাদের কাছে কোনো যদি বক্স না থাকে অথবা পলি র্যাপ যেটা থাকে ওটাও নেই, তাহলে আপনারা কিভাবে একটা গিফট র্যাপ করবেন। আজকে আমি আপনাদেরকে একটা ডিআইওয়াই কার্ডবোর্ড বক্স বানিয়ে দেখাবো এবং সাথে এটাকে কিভাবে র্যাপ করে গিফট করতে পারবেন সেটাও আপনাদের বানিয়ে দেখাবো। আজকে আমি র্যাপ করার জন্য ব্যবহার করছি মগ। যেহেতু আমার মগটা বড় সাইজের, তাই আমি এখানে বড় একটি বক্স বানিয়ে নেব। আর যদি আপনারা ছোট কোনো আইটেম গিফট করতে চান সেক্ষেত্রে সেই সাইজ অনুযায়ী বক্সের মেজারমেন্টটা আরও ছোট করে নেবেন। তো আমি একটা 12 ইঞ্চির পিৎজা বক্সের আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নেব। প্রথমে আমি পিৎজা বক্সের একটা পার্ট নিয়ে নিয়েছি, এটার উপরে মাঝখানে থেকে একটা দাগ দিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো মাপ অনুযায়ী, এবং আমি মগটা রেখেও দেখে নিলাম যে মাপটা দেওয়া ঠিক আছে কিনা। যদি বেশি বড় হয়ে যেত বক্সটা তাহলে সেক্ষেত্রে আমি একটু ছোট করে নিতাম। এখানে আমি আমার মগের সাইজ অনুযায়ী টোটাল 5টা স্কোয়ার সাইজের কার্ডবোর্ড কেটে নিয়েছি, তবে এখানে কত ইঞ্চিটা ছিল সেটা আমার সঠিক মনে নেই। আপনারা মগটা রেখে বা গিফটটা যতটুকু বানাতে চান আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ধরুন 5:5 এরকম কাটতে পারেন। তো এরপর আমি ভালো মতো বসিয়ে দেখে নিচ্ছিলাম যে আসলে ঠিক আছে কিনা মাপটা। যদি এই পর্যায়ে কোনো ছোট বড় অংশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ঠিক করে নিতে পারেন। আর উপরে ঢাকনাটার জন্য আমি এখানে পিৎজা বক্সের যে ঢাকনার অংশটা থাকে ওখান থেকে একটি স্কোয়ার অংশ এই মাপেরই কেটে নিয়েছি, তবে পার্থক্য শুধু ওখানে যে ঢাকনার অংশ এক্সট্রা খোলার জন্য যে একটু কাটা থাকে ওইটুকু আমি ব্যবহার করেছি। এবার আমি একটা স্যালো টেপ দিয়ে ভালো মতো যে অংশগুলো কেটে নিয়েছিলাম এগুলোকে একটার সাথে একটা জোড়া লাগিয়ে দেবো। আপনারা দেখে